বেহায়া বানানোর বাংলাদেশের প্রধান কারিগর, মাদার অব বেহায়া, সকল বেহায়ার বীজ যেখান থেকে আসছে ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যাক। নাম কি? নাম কি? নাম কি? মুখস্থ করে রাখেন। এরা হচ্ছে মাদার। এরা বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার পায় শুধুমাত্র এই দেশের মধ্যে বেহায়াপনাকে প্রমোট করার জন্য। সমকামিতাকে প্রমোট করছে, এলজিবিটি কিউকে প্রমোট করছে, সমতন্ত্র প্রমোট করছে, ফালতু কথা বলছে, এমন অবাস্তব এমন ধরনের ধারণা দিচ্ছে যেটা মুখে উচ্চারণ করা কঠিন। তারা নাটক বানায়া, তারা সিনেমা বানায়া, কার্টুন বানায়া আপনার আমার বাচ্চাকে বলতেছে হস্তমৈথুন করে তুমি নিজেকে কেন শাই ফিল করছো, এটা কোনো সমস্যা না, এটা কোনো লজ্জার বিষয় নয়, একটা ছেলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে করবে, এটাই তো স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলছেন। এটা হচ্ছে এখন আউজুবিল্লার কাতারে নিয়ে আসেন। নাউজুবিল্লাহ মানে কে আছে না আছে আপনি ডান বামে গেলে আমরা সবাই পানাহা চাই। এই বাংলাদেশ আর নাই। এই বাংলাদেশেও একদল বলতেছে এখন এটা সমস্যা নয়, এখন আউজুবিল্লাহ বলে নিজের পরিবারকে নিজে রক্ষা করেন। নচেত এদের ষড়যন্ত্র যদি সফল হয়, আগামী 50 বছর পরে এই দেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন থাকবে না। আপনার আমার বাচ্চা বেহায়া হয়ে যাবে, আপনার আমার বাচ্চা ইসলামের পরিচয় দিতে শাই ফিল করবে। ওরা এই টার্গেট নিয়ে কাজ করছে। সচেতন হতে হবে আমাদেরকে, ঠিক কিনা? খুব সাবধান প্রিয় ভাইয়েরা। তাহলে দুর্নীতি প্রতিরোধে 1 নম্বরে আল্লাহর ভয়। কি? 2 নম্বর দুর্নীতি প্রতিরোধে আল্লাহর দেওয়া তরিকা হচ্ছে সৎ চরিত্র এবং নৈতিকতা। সৎ চরিত্রের থেকে ইসলামে আর কোনো কিছুর মূল্যায়ন আল্লাহর কাছে নাই। সৎ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মায়েদা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। রব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ ব্যতীত পরে তোমাকে যে গুণাগুণ অর্জন করতে বললাম, তুমি যদি দুর্নীতি মুক্ত থাকতে চাও, তোমার সমাজকে যদি এরকম করে দেখতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। আল্লাহ বলছেন তোমাদের জন্য দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা যদি রব হিসাবে বিশ্বাস করো, তাহলে তোমরা ন্যায়নিষ্ঠ ন্যায় পরায়ণতার উপরে তোমরা অবিচল থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোনো কম কোনো দল কারো প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ থাকার কারণে কখনো যেন ন্যায় বিচার থেকে তাদেরকে তোমরা বঞ্চিত করো না। অনেক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোকেরা আজকে আসেন আমাদের এখানে, বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট, তারা সালাম বিনিময় করেন আমাদের সাথে, দায়িত্বপ্রাপ্ত হয়ে কথা বলার জন্য, কথা শোনার জন্য আসেন তারা। কোনো কথা আমার যদি আপনাদের কাছে মনে হয় যে কোরআনুল কারীমের বিপক্ষে আমি বলতেছি, অথবা কোনো কথা কাউকে ইন্টেনশনালি খোঁচানোর জন্য বলতেছি, আপনারা আমাকে স্মরণ করায় দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আবার বিষয়টি খোলাসা করার চেষ্টা করব। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ম কানুন দিলেন, যে নীতিমালা দিলেন, আমরা আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। রব্বুল আলামিনের তরিকা কি? আপনি যদি সেটা অনুসরণ না করেন আপনি তো পারবেন না। এই আয়াতে কারিমাতে বলা হচ্ছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন। তোমরা যদি দুর্নীতি মুক্ত হতে চাও, কোনো কওমের প্রতি বিদ্বেষের কারণে তোমরা যেন আইন প্রয়োগের ক্ষেত্রে, তোমরা যেন ন্যায় বিচারের ক্ষেত্রে 2 নম্বরই করো না। বুকে হাত দিয়ে বলতে হবে, এই দেশে গোষ্ঠী বিদ্বেষ, দল, নানান কারণে ন্যায় বিচার থেকে লক্ষ লক্ষ মানুষকে বঞ্চিত করা হয় কিনা? হয় কিনা? মানুষের প্রতি জুলুম হয় কিনা? আদালত থেকে বেইনসাফ হয় কিনা? ভুয়া সাক্ষ্য দিয়ে আলেম ওলামাকে ফাঁসানো হয় কিনা? তা আপনি এই বিদ্বেষ থেকে যদি না বের হতে পারেন, তাহলে আপনি কেমন করে এই সমাজকে পরিবর্তন করবেন? রব্বুল আলামিনের সূত্র সূরা মায়েদা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমা যে পড়ে নেবেন, আল্লাহ বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমাদেরকে আমি বলছি তোমরা আল্লাহকে ভয় করো,
আমি আল্লাহ রাস্তা দেখাই দিলাম কেমনে আল্লাহকে ভয় করবে। তোমরা আদালত কায়েম করো, ইনসাফ করো, ন্যায় বিচার করো। আল্লাহ বলছেন এটা তোমাকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। সমাজের কোনো ক্ষেত্রে ইনসাফ আমরা পূর্ণাঙ্গভাবে দেখতে পাই না। সব জায়গায় স্বজনপ্রীতি, দুর্নীতি, দলপ্রীতি, আমাদের নিজস্ব পরিমণ্ডল প্রীতি, এই প্রীতির ঠেলায় এই দেশে ন্যায় নিষ্ঠ আদালত ইনসাফ সব এখন ওই জাদুঘরে রাখার মতো জায়গায় চলে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। নৈতিকতা যদি না থাকে তাহলে আমরা কখনো সমাজকে দুর্নীতি মুক্ত করতে পারবো না। এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিষয়। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র এবং ব্যবহার সর্বোত্তম। তা আমার চরিত্র সর্বোত্তম না, আমার ব্যবহার সর্বোত্তম নয়, আমি চারিত্রিকভাবে ভণ্ড, উপরে আমি যে লেবাস পরেই থাকি ওইটা তো আমার বাহ্যিক খোসার তো আমার কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সচ্চরিত্রবান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কল্যাণ করো, তোমরা সত্যের সাথে থাকো, আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, তোমার এই কল্যাণকামিতা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। খারাপ থেকে বাঁচো, জেনে রাখো এই খারাপ তোমাকে জাহান্নামে পৌঁছায় দিবে। তা আমি ভালোর সাথে চলি না, ভালোকে পছন্দ করি না, ভালোর সাথে আমার সম্পর্ক নাই, নানান কারণে ভালোকে আমার কালো মনে হয়, তাহলে তো এই কালো মনে হওয়া মানে আপনার চোখের সমস্যা, এটা ইসলামের সমস্যা নয়। অতএব আপনার সতর্ক হয়ে আমাদের প্রত্যেককে সৎ চরিত্র এবং নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। এটা না হলে সমাজের এই সকল ভণ্ড মানুষ দিয়ে আপনি দুর্নীতিকে না বলুন, অমুককে না বলুন, এটা বলায় কখন আপনি দুর্নীতি দূর করতে পারবেন না। দুর্নীতিকে না বলুন, এর জন্য 10 কোটি টাকা বাজেট হয়েছে, বিভিন্ন জায়গায় এটার পোস্টার, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগাতে হবে, এর 8 কোটি টাকায় খাইয়ে ফেলছে। 3 নম্বরে, দুর্নীতি দূর করতে হলে ইনসাফ এবং ন্যায় বিচার লাগবে। কি লাগবে? ইনসাফ এবং ন্যায় বিচার। সূরা নিসা 135 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ডিটেইলস আপনার আমার জন্য প্ল্যানিং দিয়েছেন। রব্বুল আমিন কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম আউল ওয়ালিদানি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। রব বলছেন আমি তোমাদের ব্যাপারে নির্দেশনা দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা সত্যের উপরে, ন্যায় বিচারের উপরে, ইনসাফের উপরে, আদালতের উপরে অটলভাবে তোমরা দাঁড়ায় যাও। তোমরা জেনে রাখো তোমরা যে কাজটা করতেছো এইটা রব্বুল আলামিনকে সাক্ষ্য মেনে তোমরা করতেছো। দুনিয়ার কেউ তোমার জন্য এটা ধরাছোঁয়ার না থাকলেও তোমার রবের কাছে তুমি এটার জন্য দায়বদ্ধ। রব এরপরে বলছেন তোমাদের নিকটাত্মীয়, তোমাদের পরিবার পরিজন, কেউ ধনী, কেউ গরিব, কেউ তোমার কাছের, কেউ তোমার দূরের, এইগুলা যেন প্রভাবিত হয়ে তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে না সরায়। রব্বুল আলামিন বলছেন সব সময় মনে রাখবে ফাল্লাহু আউলা বিহিমা, তোমার নিকটাত্মীয়, ধনী গরিব, কাছের দূরের, এদেরকে বিচার থেকে যদি প্রবঞ্চিত করো, এদের থেকে রব তোমার কাছে অধিক হকদার। আর রব যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে নির্দেশনা দিলেন তোমার বিচারে যেন কখনো ইনসাফ আদালতের বাহিরে তুমি না যাও। বুকে হাত দিয়ে আমাদের মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা আমাদের দেশে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা, আমাদের অধিকাংশ মানুষ সাক্ষ্য দিতে বাধ্য হবে আমরা এত বছর স্বাধীন হলেও এখন পর্যন্ত পূর্ণ ইনসাফ আদালত কায়েম করতে পারি না। ঠিক কিনা? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.